লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসুন প্লিজ স্যার। স্যার, আসুন প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ। বসুন। হ্যালো আয়ুষ, হ্যাপি বার্থডে। 14 বার ফোন করে যাচ্ছে কাজের মধ্যে, বিরক্তিকর। শ্রীজা তো একবার ধরে নিলেই তো হয়ে যায় পাবলু। হ্যাঁ শ্রীজা, কিন্তু ধরে লাভটা কি মণিমা? বিপদের সময় যে পাশে থাকবে না, দল পাকাবে, তার সঙ্গে আমার কোনো কথা নেই। আহ পাবলু এরকম বলে না। পাবলু পাবলুর জীবনে এত বড় একটা দিন, ছোট বউ থাকবে না ওর পাশে? মেটাতে হবে ঝামেলাটা কিছু একটা করে। আর্য, ওদিকে সব রেডি তো? হ্যাঁ। গুড, ভেরি গুড। মন্ত্রীমশাই যতটা খুশি হয়েছে ঠিক ততটাই রেগে যাবেন। সে ব্যবস্থা আমি করে রেখেছি ঝিলমিল। শুধু সঠিক সময়ের অপেক্ষা। একবার তো অ্যাটলিস্ট মানুষ ফোনটা তোলে, জানায় ওখানে কি হচ্ছে। এত রাগ কি করে হয় বুঝি না। একবার ফোনটা তোলো পাবলো, প্লিজ একবার ফোনটা তোলো। এত টেনশন করিস না, দেখবি তোর বর আজকে ছক্কার পর ছক্কা হাঁকাবে। আরে ঝিলমিল তো আছে ওর সঙ্গে। মণিমাকে ওকে চামচে করে খাইয়ে দেবে নাকি? দরকার হয় তাই করবে, ওকে সাহায্য করবে। দেখিস, ওর সমস্ত কিছু দিয়ে ঝিলমিল পাবলোর পাশে থাকবে। ঠাম্মি, ঠাম্মি শোন না, তুমি একবার কল করো না গো পাবলোকে। দেখবে তুমি কল করলে ঠিক কথা বলবে। জানো তো ঠাম্মি, আমি রাগের মাথায় ওকে অল দ্য বেস্টও বলতে পারিনি। আরে কিন্তু ও তো এখন ব্যস্ত, কি করে বলবো? বাবাকে ফোন করার সাহস আমার নেই। ওদিকে বড়দাও ব্যস্ত। মণিমা একমাত্র ওখানে বেকার। ঠাম্মি, তুমি একবার মণিমাকে কল করো না ঠাম্মি, প্লিজ একবার করো। আমি কেন? আমি কেন করব? তোর তো মণিমা, তুই ফোন কর, ঠিক ধরবে। এই জলটা বসিয়ে গেলাম, একটু দেখিস, আসছি। দেখিস, আমি কেন ফোন করবো মণিমাকে? আমি করবো না? আমি তো করবো। মণিমা নাম নিলাম আর মণিমার ফোন মন পড়তে পারে নাকি? কি হয়েছে? পাবলুর জীবনে আজ এত বড় একটা দিন, তুমি আসবে না ছোট বউ? তাতে তোমার কি? তোমার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। সে তুমি আমাকে দুটো কথা শোনাতে হয় শোনাও, কিন্তু তোমার বরের তোমার কথা খুব মনে পড়ছে। মিথ্যে কথা, ওর আমাকে কোনো দরকারই নেই। ঝগড়া তো হবেই ছোট বউ, তাই বলে এত অভিমান কেউ করে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার আমরা ঠিক বুঝে নেব। তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। ঢুকছিও না, শুধু বলছি আজকের দিনে মান অভিমানটা ছেড়ে নিজের মনের মানুষের কাছে থাকতে, তার হাতটা শক্ত করে ধরতে। দেখবে তুমি ওর সাথে থাকলে যতই কঠিন পরীক্ষা হোক না কেন, পাবলো 100-100 পেয়ে পাশ করবে। আবিরবাবু, স্যার, প্রতিদিন বাঙালিয়ানার এই ট্রেন্ডটা কিন্তু খুব ভালো লাগছে। কোনটা স্যার? এই যে এই নতুন প্রজন্মের হাতে দায়িত্ব দিয়েছেন, বুদ্ধিটা কি আপনার? ভালোবাসা দিয়ে কাউকে কাজ করানো আর জোর করে চাবুকের ডগায় তাকে বাধ্য করা কাজটা করতে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে বিটকেল চন্দ্র। অ্যাকচুয়ালি স্যার, এটা আমাদের পারিবারিক ব্যবসা, তাই পরিবারের সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই। বাহ, খুব ভালো। বাই দ্য ওয়ে, আপনার এই ভাইপোটা কিন্তু বেশ কাজের হয়েছে। কে, পাবলো? ও আমার ভাইপো না স্যার, আমার ছোট ছেলে। আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ওকে।
চাই ও দিনে দিনে আরো উন্নতি করুক। ব্যবসায় একটু লস হয়েছিল বলে আমার ব্যাক সিটে পাঠিয়ে দিয়েছিলে, আর একদিনে পাবলো তোমার চোখের মনি হয়ে গেল। বাবা, পাবলোকে কেস খাওয়ানোর জন্য শিবানী যা প্ল্যান করেছে ঠিক করেছে, একদম ঠিক করেছে। মণিমা যদি দায়িত্বটা নিতে আমায় ইন্সপায়ার না করতো, কোনো দিন বুঝতেই পারতাম না বাবা আমায় এতটা ভালোবাসে। এক্সকিউজ মি স্যার। পাবলো, হ্যাঁ হ্যাঁ বাবা। আমি লাঞ্চটা দেখছি, লাঞ্চের ব্যবস্থা করছি। তুমি বরং বার্থডে কেকটা অ্যারেঞ্জ করে ফেলো। এগলেস স্যার। বাবা আমি দায়িত্ব নিয়ে ডিম ছাড়া কেক অর্ডার করেছি। গুড। এই তো আয়ুষ বাবুর জন্মদিনের কেক তৈরি। মণিমা, ওই তো ছোট বউ। পাবলো কোথায়? পাবলো বেশি আদিক্ষেতা করতে এসো না। দেখি কেকটা আমি টেস্ট করব। বলা তো যায় না তুমি কখন আমার বরটাকে কেস খাইয়ে দাও। তোমার হাতে কেক কে দিল? শোনো ঝিলমিল, পুতুল খেলা দেখানো আর রেস্টুরেন্ট চালানো এক নয়। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আমাদের স্টাফগুলো গেল কোথায়? সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। অঞ্জলি, কাউকে দরকার নেই, আমি সব দায়িত্ব মণিমাকে দিয়েছি। তার কারণ এই মুহূর্তে মণিমা ছাড়া আমি আর কারোর ওপর ভরসা করতে পারছি না। পাবলো। কেউ না। আমাকেও না, আমি তো তোমার পাশে দাঁড়ানোর জন্য এসেছিলাম। এবার কিন্তু আমি বকবো পাবলো। যাও ছোট বউয়ের সাথে সব মিটমাট করে নাও, যাও। আই এম সরি মণিমা, শেষ বেলায় এসে এমন লোক দেখানো সাপোর্ট আমার দরকার নেই। পাবলো, পাবলো আমাকে। ছোট বউকে আমিই ডেকেছি। সে তো আমি বুঝতেই পেরেছি ঝিলমিল, যাতে ওদের দুজনের ঝগড়াটা আরো বেড়ে যায়। যাতে আমাকে আরো অপমানিত হতে হয়। তুমি এটা ইচ্ছা করে করলে, তাই না? ছোট বউ, ছোট বউ শোনো। মণিমা, মণিমা ছাড়ো, চলো আমার সঙ্গে এসো। মন্ত্রী মশাই কিন্তু ওয়েট করছেন। এসো প্লিজ, এসো। হ্যাঁ ঝিলমিল, যত্ন করে নিয়ে যাও কেকটা। কেকটা তোমার হাতে দেখে রিয়াক্ট করলাম, যাতে পরে আমাকে কেউ সন্দেহ না করে। আমি তো চাই কেকটা তোমরাই গিয়ে রাখো মিনিস্টারের সামনে, তারপর তো শুরু হবে আসল খেলা। এবার কেকটা কাটো, খাবো তো। বাবা, সব থেকে বড় পিসটা কিন্তু টুনি খাবে। আরে বাবা, এ তো দেখছি খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই বাবা, এখানে ধন্যবাদের কি আছে? কাটো না কেকটা, খিদে পাচ্ছে তো। নাও নাও, হ্যাঁ হ্যাঁ, আয়ুষ এবার প্লিজ কেকটা কাটো, প্লিজ প্লিজ কাটো। আয়ুষ, আগে বাবাকে খাওয়াতে হয়। স্যার, আর ওকে স্যার? স্যার, স্যার আপনি বসুন এখানে। আর প্লিজ একটু জল আনো না, প্লিজ। স্যার, স্যার জল আনো ফাস্ট। জল নিয়ে এসো। তাড়াতাড়ি। স্যার, স্যার জল, জল, স্যার, স্যার জল, স্যার একটু জল খান স্যার, প্লিজ। স্যার একটু শান্ত হন স্যার, কি প্রবলেম হচ্ছে? স্যার, স্যার আস্তে। এগলেস ছিল না, ডিম আছে নাকি? আরে স্যার অ্যালার্জি আছে ডিমে, আমি আগে ফোন করে জানিয়েছিলাম। আরে নিঃশ্বাসে প্রবলেম হয়। পাবলো, বাবা কেকটা এগলেস ছিল, ওটাই ডিম ছিল না। তাহলে ছেলের এই অবস্থা কি করে হলো? বলো, আনসার মি। পাবলো, ছেলের এই অবস্থা কি করে হলো? স্যার, স্যার আপনি, স্যার, আবির বাবু,
এসব কথা আমাকে একটা একটু সরে আসি। আয়ুষকে নিয়ে যাও সাবধানে। কি করে হলো এসব? মণিমা আমি সত্যিই জানি না, আর কেক তো তোমার কাছে ছিল। Look at me. ঠিক করে দেখে নাও কেন? আসুন স্যার, বসুন স্যার। দ্যাটস ইট, হসপিটালিটি। এই তোমার হসপিটালিটি। ছি 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 ছি, মারাত্মক ফেসলাস হয়ে গেল আজকে। প্লিজ কুল ডাউন। উনি কিছু বলছেন না তো? লো, এটা কি করলে তুমি? পাবলো, 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 আমার দিকে তাকাও। এত বড় ব্লান্ডার হলো কি করে? এই, একদম না, একদম না, মানে না। বলেছি আমাদের মধ্যে ঢুকতে। যে দায়িত্ব নিয়েছে সে উত্তর দেবে। চুপচাপ দাঁড়ান এখানে। এই বলো কি হলো? বাবা বাবা আমি নিজে কেকটা অর্ডার করেছিলাম, ওটা সত্যি সত্যি এগলেসই ছিল। হ্যাঁ, আমি সাক্ষী আছি। সত্যি পাবলো কোনো দোষ করেনি। আপনি শুনুন একবার আমার কথাটা। ও কোনো দোষ করে ভোজবাজি না, ম্যাজিক। কেকটা চেঞ্জ হয়ে গেল, একা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ম্যাজিক করে দেখাচ্ছে। তুমি জানো উনি কত বড় মন্ত্রী? ডিসগাস্টিং গড। ছি 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 পাবলো, উনি চাইলে আজ আমাদের রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে পারে না, সেটা শুধুমাত্র তোমার জন্য। মাইন্ড ইট। এটা হতে পারে না, এটা হতে পারে না। দায়িত্ব নেবে, দায়িত্ব বেসিকটা জানা না, দায়িত্ব নেবে। জানবে কি করে জীবনে কোনো ডিসিপ্লিন আছে, কোনো নিয়ম নেই, উচ্ছৃঙ্খল লাইফ ছন্ডল ছেড়া। আরে আমার মান সম্মান আজকে সব ধুলোয় মিশিয়ে দিচ্ছ। বাবা আমি বুঝতে পারছি, তুমি একটু প্লিজ ঠান্ডা হও। আমি এক্ষুনি ওনার পিএর সাথে কথা বলছি। জাস্ট আ মিনিট। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা হসপিটালে যাব, প্রয়োজনে প্রয়োজনে ক্ষমা চাইবো। কি বলো শিবানী? অ্যাবসলিউটলি, বাট তুমি একটু পিএকে ফোন করো, আমার ফোন যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। দাঁড়িয়ে আছো কি মূর্তির মতো? জাস্ট গেট লস্ট আউট। পাবলো আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো পাবলো। পাবলো আমার কথা শোনো পাবলো। পাবলো, পাবলো, পাবলো আমার কথা শোনো পাবলো, আমার কথা। কি ঝিলমিল, কেমন লাগলো প্রথম সারপ্রাইজটা? কেমন লাগলো পাবলোকে মুখ থুবড়ে পড়তে দেখে? তবে এখানেই শেষ নয়, বাড়ি এসো, আরও একটা সারপ্রাইজ আছে। এটা স্পেশালি তোমার জন্য, শিবানীর তরফ থেকে। কি হচ্ছেটা কি? কি হচ্ছে এগুলো? দেখলে তো মণিমা, আমি পারলাম না, কেমন দেরিয়ে দিলাম। গড়া ব্যাপারটাই আমার মধ্যে নেই। হেরো পার্টি না ভিতুরা, তুমি কোনটা বলো তো? ভাল লাগছে না মণিমা, ইয়ার কি মেরো না। ইয়ার কি মারছিও না, মারছি না আমি আর কি। মানুষ মাত্রই ভুলটা হয় পাবলো। আরে কি ভুল? একটা ডিম ছাড়া কেক আনতে হবে, ব্যাস সিম্পল কাজ, সেটাও ঝুলিয়ে দিলাম। আমি বিশ্বাস করি না তুমি কোনো ভুল কাজ করেছো। যদি করেও থাকো তাহলে এরপর থেকে করবে না, শিখে গেলে তো। তুমি বিশ্বাস করো মণিমা, আমি কোনো কমে নই, বাবা ইজ রাইট। তাই আর আমার কথার কোনো দাম নেই? নেই মানে? তোমার কথা নেচেই তো আজকে ওর এই হাল। ওকে কে ডেকেছে এখানে? তুমি? আমি তাহলে তোমায় সিরিয়াসলি বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে ওর সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তো যে মণিমার নাম জপ করছো, বাড়িতে গিয়ে কিন্তু মণিমাও বাঁচাতে আসবে না। করো, যত ইচ্ছে ভরসা করো। দেখে তো শিখলে না, তুমি থেকেই শিখবে। বিটকেল চন্দ্র ভুল বলেছেন ছোট বউ। ও রিয়েলি? তুমিই শুধু ঠিক বলো, তাই তো? আরে ছাড়ো না মণিমা। পাবলো, ছোট ছোট বউ, এসব কি হচ্ছে? আমি একটা ভালো কথা বলি, আমি আমার বন্ধুর বাড়িতে 2-3 দিন ল্যাদ খেয়ে তারপর বাড়ি ফিরছি। বাড়ি ফিরলেই তো বাবা হাতে মাথা কাটবে। এদিকে এসো, এদিকে
থেকে দাঁড়াও মণিমা ওনার ভয় তুমি নিজের বাড়ি যাবে না আমি আছি তো আমি আছি আমি কথা বলবো চলো না না হয় না বাড়ি চলো তুমি বাড়ি চলো বলছি তো আমি আছি চলো বাড়ি চলো এসো চলো ভুল হয়ে গেছে আবির, ছেড়ে দে না। পাবলো ছেলে মানুষ। তাহলে এত বড় দায়িত্ব নিতে গেল কেন? পাবলো কিন্তু ডিম ছাড়া কেকই আনিয়েছিল। তাহলে সেই কেকটা গেল কোথায়? কেউ তো একটা কলকাঠি নেড়েছে। আমি নিজের চোখে দেখেছি পাবলো ডিম ছাড়া কেক আনিয়েছিল। কেউ কি তাহলে বদলে দিল কেকটা? ফাঁসানোর চেষ্টা করলো পাবলোকে। বাবা, ভুলটা আমার। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। না না পাবলো, দোষ একেবারেই তোমার নয়, দোষ তো ঝিলমিলের। ও তোমাকে নাচিয়েছে। হ্যাঁ, বেশ তো হেলে দুলে অ্যাকাউন্টসটা দেখছিলে। কেন মণিমা ট্র্যাপে পা দিতে গেলে কে জানে। আশ্চর্য, কাউকে ভালো কাজে উৎসাহিত করাটা ট্র্যাপ। কি বলতো দৃপ্ত, নিজের সামর্থ্যটা না নিজের বোঝা উচিত। বাবা বর্দি, তুমি তো এতদিন বিজনেসের দায়িত্বে রয়েছো, কোনোদিনও তো কাউকে ইনভলভ করতে দেখিনি, কাউকে কোনোদিনও দায়িত্ব নিতে উৎসাহও দাওনি। তাহলে আজকে যখন মণিমা সেই কাজটা করছে, তোমার সেটা মনে হচ্ছে বিরাট দোষের? ভুল হলেই যদি তাকে দাবড়ে বসিয়ে দেওয়া যায়, তাহলে তো ঠিকটা কেউ শিখবে না। একমাত্র ঝিলমিলের দেখানো পথে যদি কেউ চলে, তাহলে শেখার একটা চান্স আছে। চান্স না ঠাম্মি, শিখবেই। কেউ তো আর একদিনে তাজমহল গড়েনি, সময় দিতে হয়। মণিমার এখানে কোনো দোষ নেই। বাহ, ভেরি গুড। মণিমার কায়দা কানুন তো সবার দেখছি মনে একদম গেঁথে গেছে। ভেরি গুড। আপনি এত বোঝেন, এত জানেন। শিবানী, চাবিটা দাও। মানেটা কি? এই বাড়ির চাবিটা দাও। মানে প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। এই বাড়ির চাবিটা দাও। চুপ করে দাঁড়িয়ে আছো, কোনো চাবিটা দাও। আজ থেকে 1 মাস এই বাড়ি আপনি চালাবেন। হ্যাঁ, যদি সফল হন তাহলে আপনার পদ্ধতি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আপনার এই সংসার চালাবেন। বাট যদি মুখ থুবড়ে পড়েন, তাহলে আমার তৈরি করা প্রত্যেকটা নিয়ম, ইচ এন্ড এভরি রুলস আপনাকে মাথা নিচু করে মানতে হবে। বলুন, রাজি? রাজি? এ বল না, রাজি বল বল। হ্যাঁ মণিমা, চাবিটা নিয়ে নাও, এরকম চান্স আর পাবে না। নিয়ে নাও, বল না রাজি। রাজি। সরি বাবা,
ঝিলমিল এই সংসার তখনই চালাতে পারবে যখন ও এই বাড়িতে থাকবে। মানে? মণিমা কোথায় যাবে? মানেটা খুব সিম্পল দীপ্ত। কি কথা হয়েছিল? 3 দিনের মধ্যে তোমাদের ঝিলমিল মানে মণিমা 25,000 টাকা এই বাড়িতে এনে দেবে, তাই তো সৃজা? কোথায়? 3 দিন তো শেষ হতে চললো। ঝিলমিল আজ তো অলরেডি শেষ। টাকা কোথায়? নেই তো। সো ফাইনালি কি দাঁড়ালো ঝিলমিল? এই মুহূর্তে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। টাটা বাই বাই। আউট। কি হলো ঝিলমিল, চুপ করে দাঁড়িয়ে আছো? কথার খেলাপ করার মেয়ে তো তুমি নাও। না, ব্যাগপত্র গুছিয়ে নাও। নাও নাও নাও। দেখো ঝিলমিল, বড়লোক শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করার দিন কিন্তু শেষ। ঠাম্মি, ঠাম্মি তুমি কি কিচ্ছু বলবে না? তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হতে দেখবে, প্লিজ কিছু বলো। লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে শিবানী। তোমরা বারবার শিবানীকে কেন কথা শোনাও বলো তো? যা বলো তো মণিমা বলেছে।